নমস্কার বন্ধুরা, আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যে ভর্তাটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেইটা একবার অন্তত বানিয়ে খেয়ে দেখবেন, সারা জীবন মনে রাখবেন। এই রকম একটা ভর্তা বানিয়ে খেলে বাচ্চা থেকে বয়স্ক আঙুল চেটে খাবে, কেউ বিশ্বাস করতে পারবে না এটা কিসের ভর্তা বানিয়েছেন। এতটাই লোভনীয় হয়। আমাদের বাড়িতে এই ভর্তাটা বানানো হলে আর কোনো পদ লাগে না, মাছ মাংস বা অন্য কোনো ডাল সবজি কিচ্ছু লাগে না, এই ভর্তা দিয়েই শুধু খাবে আর কেউ কিছু মুখে দেবে না। চলুন দেখিয়ে দিই এই ভর্তাটা কিভাবে বানাই আমার বাড়িতে। প্রথমেই যেটা নিতে হবে সেটা হচ্ছে এক ফালি কুমড়ো আর একটা বেগুন। বেগুনটা অবশ্যই কিন্তু ধুয়ে নিতে হবে, ধুয়ে নেওয়া ছাড়া কিন্তু আগে থেকে বেগুন কাটবেন না। বেগুনটা প্রথমে কেটে নেব। দেখুন কতটা কচি বেগুন, বোটাটা কেটে নিলাম। এইবার বেগুনটা আমি কেটে দেখাচ্ছি, এক ফোঁটাও কিন্তু বীজ নেই। এরকম বীজ ছাড়া বেগুন দিয়েই কিন্তু যে কোনো ধরনের ভর্তা সব থেকে ভালো লাগে। এইবার এটাকে বেগুন ভাজার মতো করে টুকরো টুকরো করে কেটে নেব, এক ফোঁটাও কিন্তু বীজ নেই দেখুন বেগুনটার মধ্যে। এবার কুমড়োটা কেটে নেব। কুমড়োর পিছনের যে চোকলাটা থাকে সেটা কেটে নিয়েছি অলরেডি। এইবার এটাকে লম্বা লম্বা স্লাইস করে কেটে নেব, একবারে পাতলাও না একবারে মোটাও না, এইভাবে স্লাইস করে কেটে নিলে কুমড়োটা সুন্দরভাবে ভর্তা করতে সুবিধা হবে। দেখুন কতটা থিকনেসের আমি কুমড়ো কেটেছি দেখিয়ে দিচ্ছি। এইবার এই বেগুন আর কুমড়োটাকে আমি একটা ঝুড়ির মধ্যে নিয়ে নিয়েছি। চলুন এইভাবে কীভাবে বানাতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটা প্যান নিয়ে নিয়েছি, প্যানটাকে ভালো করে গরম করে নিয়ে এবার মিডিয়াম ফ্লেমে করে দিয়েছি। দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। প্রথমেই এক গাদা সর্ষের তেল দেবেন না, যখন লাগবেন তখন কিন্তু সাইড থেকে অল্প অল্প করে দেবেন, কারণ বেগুন কিন্তু মারাত্মক লেভেলের তেল টানে, সেইটা মাথায় রেখেই কিন্তু দেবেন। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এইবার ভালো করে তেলের ওপরে লবণটা ছড়িয়ে দেবো। ছড়িয়ে দিয়ে বেগুনগুলোকে এক এক করে সাইড করে বসিয়ে দিতে হবে ভাজার জন্য। আর আরেকটা সাইড দিয়ে কুমড়ো বসিয়ে দিতে হবে। কুমড়োটা কিন্তু একসাথে অতগুলো দিচ্ছি না, কারণ কুমড়ো ভাজতে সময় লাগে আর বেগুন কিন্তু তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। প্রথম 1 মিনিট হাই ফ্লেমে ভেজে নেওয়ার পর ফ্লেমটাকে লোতে দিয়ে এবার ঢাকনা দিয়ে এটাকে কিছুক্ষণ ভেজে নেব। এতে কী হবে, নরমও হবে আর এক সাইড ভালো করে ভাজাও হবে। ঢাকনা দিয়ে সুন্দরভাবে 2 থেকে 3 মিনিট রাখার পর এইবার বেগুনগুলোকে উল্টে দেবো ঢাকনাটা সরিয়ে। সব কটা বেগুন উল্টে দিয়ে কুমড়োটাও কিন্তু এক এক করে উল্টে দিতে হবে অপর পিঠ ভাজার জন্য। দেখুন এক ফোঁটাও কিন্তু তেল নেই, সব তেল বেগুন অ্যাবজর্ব করে নিয়েছে। অপর পিঠটাও আমি হাই ফ্লেমে 1 মিনিট ভেজে নেওয়ার পর এখানে কিছু পরিমাণ সর্ষের তেল কিন্তু আমি অ্যাড করে দিয়েছিলাম, সেটার ভিডিওতে আর দেখাইনি। উল্টে পাল্টে আমি বেগুনগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তেল থেকে ছেঁকে বেগুনগুলোকে তুলে নেব। এবার কুমড়োটাকে এক সাইড করে রেখে দেবো যতক্ষণ না লাল লাল করে ভাজা হচ্ছে। কুমড়োটাকে এক সাইড করে রেখে 8-10টা কোয়া রসুন আমি দিয়ে দেবো ভাজার জন্য। ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রয়েছে। যখন দেখবেন কুমড়ো আর রসুনটা একটুখানি ভালো করে ভাজা হয়ে গেছে, তখন সাইড থেকে 6-7টা শুকনো লঙ্কা বোটাসহ দিয়ে দেবেন, ওটাও ভাজতে থাকবেন উল্টে পাল্টে, একসাথে সব কাজ হয়ে যাবে। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে এবার শুকনো লঙ্কাটা প্যান থেকে তুলে নেব আর কুমড়ো আর রসুনের কোয়াটাকে ঢাকা দিয়ে একটুখানি লো ফ্লেমে ভেজে নেব, এতে দুটোই কিন্তু নরম হয়ে যাবে। এবার 2 মিনিট ঢাকা দিয়ে ভেজে নেওয়ার পর এইবার রসুনগুলোকে তুলে নেব, নরম হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে। এবার কুমড়োগুলোকে একটা সাইড প্যানের মধ্যে রেখে সাইড থেকে দিয়ে দেবো 2টো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে এটাতেও ভাজতে থাকবো। পেঁয়াজটাকে উল্টে পাল্টে ভাজতে থাকবো আর ওপরে দিয়ে দেবো কিছু পরিমাণ লবণ ছড়িয়ে দিতে হবে। এদিকে কুমড়োটা ভাজা হয়ে গেছে, কুমড়োটা প্যান থেকে তুলে নেব। পেঁয়াজটাকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন সময় নিয়ে পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি, সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এইবার এগুলোকে ঠান্ডা করে নেওয়ার পালা। যে কটা জিনিস ভাজা হয়েছে ইনক্লুডিং পেঁয়াজ সব কটা কিন্তু ঠান্ডা করে নিতে হবে, তবেই কিন্তু সুন্দরভাবে মাখতে পারবেন। একটা থালার মধ্যে আমি সব কটা ভাজা নিয়ে নিয়েছি। প্রথমে শুকনো লঙ্কাটাকে
ভেঙে নেবো, গুঁড়ো করে নেবো, তবে লবণ দিয়ে গুঁড়ো করব না, যেহেতু বেগুন, কুমড়োতে, পেঁয়াজে সব কিছুতেই লবণ দিয়েছি, আলাদা আলাদা করে ব্রেক করে, তাই আর লবণ দেবো না। যদি আপনাদের লবণ লাগে তাহলে ভাজার সময় লবণটা কম দেবেন। এবার লঙ্কাটাকে আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি, করে নেওয়ার পর পেঁয়াজ ভাজার সঙ্গে ভালো করে মেখে নেব। পেঁয়াজ ভাজার সঙ্গে সুন্দর করে মেখে নেওয়ার পর এইবার রসুনগুলোকে ভালো করে ভেঙে নিতে হবে, গলিয়ে নিতে হবে, নিয়ে একসাথে পেঁয়াজের সঙ্গে হাত দিয়ে চটকে মেখে নিতে হবে। তারপর এক এক করে বেগুনগুলোকে ভর্তা করে নিতে হবে, আর কুমড়োগুলোকেও সঙ্গে ভর্তা করে নিতে হবে। কুমড়ো বেগুনটাকে দেখুন সুন্দর করে ডোলে ডোলে ভর্তা করে নিয়েছি। এইবার এই পেঁয়াজ, রসুন, লঙ্কার মিশ্রণটা দিয়ে একসাথে কুমড়ো বেগুনটাকে মেখে নিতে হবে। দেখুন সুন্দর করে ইকুয়ালি মেখে নেওয়ার পর প্রতিটা স্টেপ ঠিকঠাক করে নেওয়ার পর লাস্টে দিতে হবে এক মুঠো ফ্রেশ ধনেপাতা। আমি হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি, আপনারা কিন্তু কাঁচি দিয়েও কেটে দিতে পারেন। দিয়ে ভালো করে মাখতে হবে ধৈর্য সহকারে। ভর্তা যত ভালো করে মাখবেন তত তার স্বাদ হবে। দেখুন জিভে লালা চলে আসছে তো। আমিও এই এডিটিং করার সময়ও এই ভিডিও দেখতে দেখতে আমার নিজেরও খিদে পেয়ে গেছে। অবশ্যই একবার এইভাবে ভর্তাটা বানিয়ে দেখবেন। একবার বানালে সারা জীবন এর প্রেমে পড়ে যাবেন, কথা দিলাম। আজকের এই ভর্তাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন, আর প্রচুর প্রচুর কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা কেমন লাগলো, আর এবং ভবিষ্যতে আর কী রেসিপি দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। আর সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে অল বাটন ক্লিক করতে ভুলবেন না যেন। আজ আসলাম, নেক্সট দিন আবার একটা ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। নমস্কার।